আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের আগ্রহীকে উন্নত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে মূলত আমরা হচ্ছে কি একটা টেক্সট নেট এক্সপ্লোর করব। এখানে কিভাবে কি করবেন বা কিভাবে হচ্ছে কি আপনি ভালো অ্যালোকেশন পাবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা থাকতেছে। তো শুরুতে হচ্ছে কি আমরা এই টেক্সট নেটটা নিয়ে আলোচনা করি বা এই প্রজেক্টটা কিরকম সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আজকের টেস্টনেটের যে অফারটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে হ্যামি টেস্টনেট, অর্থাৎ হ্যামি হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট। এবং এই হ্যামি যে হচ্ছে গিয়ে টেস্টনেটটা আছে বা এই হ্যামি প্রজেক্টটা কিন্তু হচ্ছে গিয়ে বিল করছে এরা বিটকয়েন এবং ইথিরিয়ামের অ্যাডভান্টেজের উপর। এবং এটা কিন্তু একটা খুবই বড় একটা হচ্ছে গিয়ে এই টেস্টনেটের অংশ, যে হচ্ছে কি এরা বিটকয়েন এবং ইথিরিয়ামের অ্যাডভান্টেজের উপর হচ্ছে কি বেস করি এই টেস্টনেটটা নিয়ে আসছে বা হচ্ছে কি এই প্রজেক্টটা নিয়ে আসছে। তো এখানে হচ্ছে কি একটু যদি নিচের দিকে আসি আমরা, আরো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে কি হ্যামি প্রজেক্টটা আছে, এখানে অলরেডি হচ্ছে কি বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করে ফেলছে। দেন আরো কিছু দেখতে পাচ্ছেন বিআর ক্যাপিটাল, তারপর হচ্ছে কি বিগ ব্রেন হচ্ছে গিয়ে হোল্ডিংস। এরা কিন্তু হচ্ছে কি এখানে মানে অলরেডি হচ্ছে কি ইনভেস্ট করছে। সব থেকে বড় বিষয় হচ্ছে কি এখানে কিন্তু বাইন্যান্স ইনভেস্ট করছে এবং এদের এখানে হচ্ছে কি ফান্ডিংটা যদি একটু দেখা দেয়, তো এদের অফিসিয়াল অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে কি টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখানে যদি একটু দেখাই যায় তাহলে প্রায় হচ্ছে কি 15 মিলিয়ন কিন্তু হচ্ছে কি ফান্ডিং করছে, যেটা হচ্ছে কি সিড রাউন্ডে। এবং এটার আরো হচ্ছে কাহিনী কাপচাপ আসবে বা আরো কাজকর্ম আসবে সেটা পরের দিকে, বাট এটা কিন্তু হচ্ছে কি বর্তমানে জিরো কস্টের একটা এয়ারড্রপ এবং হচ্ছে কি আর্লি স্টেজের একটা অফার। সুতরাং আপনি যদি এখন এখান থেকে কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অ্যালোকেশন আপনি বের করতে পারবেন যদি এটা এয়ারড্রপ দেয়। আর এই এয়ারড্রপটার কথা কি আর বলবো, এখানে হচ্ছে গিয়ে আপনার ডেইলি কাজ করতে হবে বা হচ্ছে গিয়ে আপনি যদি ভালো হচ্ছে গিয়ে আর্ন করতে চান তাহলে এখান থেকে ডেইলি হচ্ছে গিয়ে কাজ করে পয়েন্ট আর্ন করতে হবে। তারপর হচ্ছে গিয়ে জিলাই থেকে শুরু করে গ্যালাক্সির কাজ আছে, ওখানে পয়েন্ট আর্ন করতে হবে। অর্থাৎ A to Z হচ্ছে গিয়ে আমি এই ভিডিওতে আপনাদের দেখাই দেবো, যেন হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে কাজ করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন। এরকম হচ্ছে কি নিত্য নতুন টেস্টের ভিডিও পেতে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে কিন্তু আমরা টেস্টনেট না, অনেক হচ্ছে গিয়ে ফ্রি অফার এক্সচেঞ্জারের কোড কিন্তু শেয়ার করি। সুতরাং একটু চেক আউট করে দেখিয়ে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, শুরুতে কি করবেন, আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি হচ্ছে পোস্টের সামনে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে সব হচ্ছে গোছাই দিচ্ছি কিভাবে কি করবেন A to Z। এরপর আমি একটু দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম আপনার এখানে ফসেট নিতে হবে, সেফোলিয়া ফসেট। যদি আপনি হচ্ছে কি ফ্রিতে সেফোলিয়া ক্লেম করতে চান তাহলে অনেক সময় লাগবে এবং ফ্রিতে সেফোলিয়া কিন্তু একবার লো অ্যামাউন্টের দেয়। বাট আপনি যদি এখানে $1 বা হচ্ছে গিয়ে $2 বা 50-60 সেন্ট হচ্ছে গিয়ে খরচ করেন তাহলে এখানে প্রায় 4-5টা সেফোলিয়ার ইথিরাম পাবেন এবং এটা হচ্ছে কি রিকমেন্ডেড থাকবে যে $1-1.5 যদি পারেন এখানে অবশ্যই খরচ করবেন। তো হচ্ছে কি স্যাপোলিয়ার ফসেট কিভাবে নেবেন, পেইড ফ্রি দুইটাই দেখাচ্ছে। আপনি যদি ফ্রি স্যাপোলিয়ার ফসেট নিতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখান থেকে আপনার অ্যাড্রেস বসে ফসেটটা নেবেন। আর যদি পেইড নিতে চান তাহলে হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন, মানে হচ্ছে গিয়ে ইউ ক্যান বাই অলসো সেপোলিয়া ওপি অর এআরবি সেল। এখানে যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা জাস্ট হচ্ছে ওপেন করবেন। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমি পিসিতে কাজ করতেছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে অবশ্যই মাইসেস বা কিউ ব্রাউজার দিয়ে কাজ করবেন এবং মেটাম্যাক্স এক্সটেনশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো যাই হোক, হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে ওয়েট করবেন। এখানে হচ্ছে কি আপনার কানেক্ট অ্যাড্রেস লেখা থাকবে, আমি হচ্ছে কি ডিসকানেক্ট করি না, একটু হচ্ছে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে মূলত এরকম কানেক্ট ওয়ালেট লেখা অপশন থাকবে, দেন হচ্ছে এর মধ্যে ক্লিক করবেন, মেটামাক্সটা সিলেক্ট করবেন, মেটামাক্সের পপআপ চলে যাবে, পপআপ কনফার্ম করে দিবেন। এরপর কি করবেন, এখানে হচ্ছে গিয়ে দেখবেন যে হয়তোবা ইথিরিয়াম সিলেক্ট করা আছে, মানে মেইন নেটের ইথিরিয়াম সিলেক্ট করা আছে। আপনি এখানে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে সরি এক মিনিট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি ইথিরিয়াম সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আপনি এই যে ওপি ইথিরিয়াম দিয়ে এখানে কিনবেন। ওপি হচ্ছে কি আপনি পাবেন বিটগেটে, বিটগেট থেকে উড্ডো দিন, একেবারে উড্ডো ফিল কম, বাইন্যান্স থেকে উড্ডো দিতে পারেন $1-2 উড্ডো দিবেন বা হচ্ছে কি 50-60 সেন্টের উড্ডো দিতে পারবেন বিটগেট থেকে। বাইন্যান্সের লিমিটটা হয়তো বা একটু হাই আছে, বাট উড্ডো ফি একেবারে কম, ঠিক আছে। তো যাই হোক, হচ্ছে এখানে ইথিরিয়াম ওপি ইথিরিয়াম নিয়ে আসবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত ইথিরিয়াম বসাই দিয়ে এখানে হচ্ছে গিয়ে স্যাপোলিয়া ফসেট বাই করবেন। তো স্যাপোলিয়া ফসেট বাই করার পর কি করবেন, আপনি হচ্ছে কি আবারও আমার প্রসেসের সামনে চলে আসবেন, দেন হচ্ছে গিয়ে এখানে ক্লেম হেয়ারে যে লিঙ্কটা দিচ্ছি এখানে এই লিঙ্কটা ওপেন করবেন। এটাই মূলত মেইন লিঙ্ক এবং এখানেই আমাদের কাজ কাম করতে হবে।
তো লিঙ্কটি ওপেন করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি কানেক্ট ওয়ালেট লেখা অপশন থাকবে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনার হচ্ছে গিয়ে মেটাম্যাক্সে পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন, তারপর হচ্ছে কি রেফার কোড চাইছে, এটা চাইলে আপনি আমার রেফার ইউজ করতে পারেন বা অন্য কারো রেফার কোড ইউজ করতে পারেন। আমার রেফারটা হচ্ছে গিয়ে পোস্টের সামনেই দেওয়া আছে বা পোস্টেই দেওয়া আছে, জাস্ট হচ্ছে কপি করি পেস্ট করে দিবেন, দেন হচ্ছে কি আপনার টুইটারটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি হচ্ছে গিয়ে জাম্প স্টার দ্য পয়েন্ট প্রোগ্রামে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনাকে এইরকম ইন্টারফেস নিয়ে আসছে এবং এখানে মূলত আপনার মেইন কাজ, এবং এখানে কিন্তু আবার বলতেছি ডেইলি কাজ করতে হবে যদি ভালো অ্যালোকেশন পেতে চান। মানে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা অবশ্যই হচ্ছে গিয়ে লিডার বোর্ডের টপের মধ্যে থাকবো, ঠিক আছে। যাই হোক হচ্ছে এখানে প্রথম টাস্কটা আমরা দেখতে পারতেছি গ্যালাক্সির টাস্ক, এরপরে হচ্ছে গিয়ে এখানে ব্রিজের টাস্ক আছে দুইটা, আর দেন ওয়ান টাইমের টাস্ক আছে। এখানে হচ্ছে কি দেখতে পারতেছেন কিছু ডেইলি টাস্ক আছে, এইটা কিন্তু এই দুইটা কিন্তু ডেইলি টাস্ক, এখানে ডেইলি হচ্ছে কি 4000 পয়েন্ট পাবেন এখান থেকে। আর উইকলি টাস্ক হচ্ছে গিয়ে এই যে ক্রিয়েট এ ক্যাপসুলের টাস্কটা উইকলি 2বার করতে পারবেন এবং 2বারে 2000 পয়েন্ট পাবেন, এবং হচ্ছে গিয়ে সোয়াইপের টাস্কটাও ডেইলি, মানে 3টা ডেইলি টাস্ক আছে। আর হচ্ছে গিয়ে আর একটা উইকলি টাস্ক আছে, উইকলি টাস্ক এবং ডেইলি টাস্ক কিভাবে বুঝবেন, এখানে কিন্তু হচ্ছে গিয়ে লেখাই আছে কোনটা ডেইলি টাস্ক, আমি হচ্ছে গিয়ে এরপরও মার্ক করে দিবনি কোনটা কিভাবে করবেন। যাই হোক হচ্ছে কি আমরা প্রথম থেকে আসি আগে টাস্কগুলো পূরণ করি, তারপর আমি ভিডিও শেষে বলে দেবো যে হচ্ছে কোনটা কিভাবে করবেন বা মানে কোনটা ডেইলি করবেন কোনটা উইকলি করবেন এবং কেমনে করবেন, তার আগেই তো একটা হচ্ছে গিয়ে আপনার অভিজ্ঞতা পেয়ে যাবেন। তো যাই হোক প্রথম টাস্কটা হচ্ছে গিয়ে টানেল ইথিরিয়ামটা হচ্ছে গিয়ে হ্যামি টেস্টনেট, এই টাস্কটা হচ্ছে গিয়ে পূরণ করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে এই যে টানেলের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন, মেটাম্যাক্সের পপআপ চলে যাবে, জাস্ট হচ্ছে পপআপটা কনফার্ম করে দিবেন। দেন কি করবেন আপনার হচ্ছে গিয়ে উপরে থাকবে ইথিরিয়াম, মানে হচ্ছে কি স্যাপোলিয়ার ইথিরিয়াম উপরে থাকবে এবং হচ্ছে গিয়ে নিচে থাকবে হ্যামির ইথিরিয়াম। দেন এখানে হচ্ছে কি আপনি দুইটা ইথিরিয়াম বসাই দিবেন, কারণ ওরা বলছে কিন্তু ম্যাক্স দুইটা ইথিরিয়াম করলে একটু যদি এটাও দেখাই দেই, তাহলে এখানে কিন্তু এক মিনিট, এখানে দেখতে পারতেছেন এরা কিন্তু বলছে হচ্ছে গিয়ে টানেল ইথিরিয়াম ফর সেপোলি টু হ্যামি টেস্টনেট, এবং এখানে হচ্ছে গিয়ে পার ইথিরিয়াম দেখতে পারতেছেন 1000 পয়েন্ট করে দিবে, এবং হচ্ছে কি ম্যাক্স কিন্তু 2 ইথিরিয়াম দিনে আপনি করবেন তাহলে হচ্ছে কি 2000 পয়েন্ট পাবেন, এর বেশি কিন্তু এখান থেকে পয়েন্ট পাবেন না। তো যাই হোক হচ্ছে কি এখানে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি আপনি দুইটা ইথিরিয়াম বসাই দিবেন, দেন ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন, আপনার হচ্ছে গিয়ে পপআপ চলে যাবে বা কনফার্মেশন চলে যাবে, কনফার্মেশনটা ওকে করে দিবেন। আর এখানে একটা হচ্ছে কি আপনার ট্রিক্স বলে দিচ্ছি, না হলে হচ্ছে কি দেখবেন ফেল আসবে, এখানে যখনই পপআপ বা ট্রানজাকশন চলে আসবে তখন আপনি এই এডিট অপশনের মধ্যে ক্লিক করবেন, করার পর ওয়েট আসার পর এইডিটি ক্লিক করবেন আর কি, আসার পর হচ্ছে গিয়ে এখানে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে এখানে এডিটের মধ্যে এখানে হচ্ছে গিয়ে 20 লাখ বসাই দিবেন, তাহলে আপনার হচ্ছে ট্রানজাকশন ক্যান্সেল হবে না, নাহলে অনেক সময় ট্রানজাকশনটা মানে ক্যান্সেল হয়ে যায়। এডিটের মধ্যে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে 20 লাখটা বসাই দিয়ে সেভ করে দিবেন, দেন হচ্ছে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন যে হচ্ছে কি কিন্তু একটু ফিটা বেশি যায়, মানে 0.5 ইথিরাম করে সোয়াপে ফি যায় বা এইরকম ফি, তো এটা হচ্ছে গিয়ে ফ্রি জিনিস, সুতরাং ফি দিয়ে কাজ করা লাগবে, এটা আসলে করার কিছুই না। এরপর দেখবেন যে আপনার কনফার্ম হয়ে গেছে, একটু ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে ব্রিজটা সাকসেসফুল হয়ে গেছে, দেন কি করবেন আপনি এটার সাথে সাথে ব্যাক ব্রিজ করে নেবেন, কারণ ভাই এখানে যদি দিনে 2টা করে ইথিরিয়াম আটকে রাখেন তাহলে আপনাকে কতগুলো ইথিরিয়াম রাখবে হিসাব আছে, সুতরাং আপনি প্রতিদিন হচ্ছে কি 2টা করে ইথিরিয়াম প্রথমে স্যাপোলিয়া থেকে হ্যামিতে আনবেন, দেন হ্যামি থেকে হচ্ছে কি স্যাপোলিয়া নিয়ে যাবেন। তো এরপর কি করবেন জাস্ট হচ্ছে কি এই যে এর মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর দেখবেন যে উপরে হ্যামি চলে গেছে, তার আগে অবশ্যই হচ্ছে কি মেটাম্যাক্সে যাবেন, যাওয়ার পর আপনি হচ্ছে কি স্যাপোলিয়ার থেকে হ্যামি হ্যামি যে চেইনটা আছে এটা সিলেক্ট করবেন, কারণ আমাদের হচ্ছে গিয়ে প্রথম আমাদের মূল টাস্কটা আছে হচ্ছে কি হ্যামিতে স্যাপোলিয়া থেকে হ্যামিতে হচ্ছে কি ইথিরিয়াম ব্রিজ করে নিয়ে যেতে হবে, আমাদের তো ব্রিজ ডান, অর্থাৎ আমাদের পয়েন্টের কাজ ডান। এরপর আমাদের যেন হচ্ছে গিয়ে কম পেরাতেই বা হচ্ছে গিয়ে একটু কম ফান্ড দিয়ে কাজটা হয়, সেই জন্য আমরা হচ্ছে গিয়ে কি করলাম হ্যামি থেকে এখন আমরা হচ্ছে কি স্যাপোলিয়াতে নিয়ে যাব, তো এর জন্য হচ্ছে কি আপনি এখানে হ্যামিটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি আরপিসি না পান তাহলে হচ্ছে আমি আরপিসি দিয়ে দেবো নি, আমার হচ্ছে গিয়েতে আরপিসিটা অ্যাড করে নেবেন। তো যাই হোক এরপর কি করবেন আপনি হচ্ছে গিয়ে এখানে ব্যাক ব্রিজ করবেন, আপনার যদি 2টা ইথিরিয়াম থাকে তাহলে কিছু ইথিরিয়াম রাখবেন, বাকি ধরেন হচ্ছে 2টা ইথিরিয়াম যদি শুরুতে থাকে তাহলে 1.95 ইথিরিয়াম আপনি ব্রিজ করবেন, মানে 0.5 বা 0.05 ইথিরিয়াম রাখি দিবেন হ্যামিতে, কারণ ওটা সোয়াইপের কাজে লাগবে। তো যাই হোক আমি হচ্ছে কি 2টা ব্যাক ব্রিজ করে নিচ্ছি, ইনিশিয়াল হচ্ছে উইডোর মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি আপনার একটা পপআপ চলে যাবে,
দেন হচ্ছে কি পপআপটা কনফার্ম করে দিবেন। চাইলে এই ট্রিক্সটা কাজে লাগাইতে পারেন। অ্যাডভান্টেজের মধ্যে ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 12 লাখ বা এরকম আছে। তো আমি এখানে হচ্ছে কি 20 লাখ করে দিচ্ছি। সেভে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে দেখবেন যে আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। দেন এখানে একটু ওয়েট করবেন, করার পর দেখবেন যে এখানে কানেক্ট টু স্যাপলি লেখা অপশন আসবে। দেন এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর হচ্ছে গিয়ে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে প্রুফ উইথড্রল লেখা উঠছে। এখানে হচ্ছে গিয়ে 20 মিনিট পর এটা আপনি হচ্ছে গিয়ে প্রুফ উইথড্রলটা কনফার্ম করে নেবেন। তারপর হচ্ছে কি 2-4 মিনিট পর এটা হচ্ছে ক্লেম করে নেবেন। তাহলে আপনার হচ্ছে কি ব্রিজটা সাকসেসফুল হয়ে যাবে। তো এই সময়টা আমরা অন্য কাজ করে নেব এবং আপনিও সেম দিনে এই সময়টায় অন্য কাজ করে নেবেন। বা ধরেন সকালে এরকম হচ্ছে গিয়ে সোয়াপ ব্রিজ করলেন, করার পর হচ্ছে গিয়ে পুরো উইথড্রল পর্যন্ত কনফার্ম করে রাখলেন, পরবর্তী দিনে এক সময় আইসি এটা মানে ক্লেম করে নেবেন। যাই হোক, এই ট্রিক্সটা আমি দেখাই দেবনি, প্যারা নাই। তো আমি এটা ক্লোজ করে দিলাম। যাওয়ার পর আমি কি করব, এখন হচ্ছে গিয়ে আমার বাকি যে কাজ আছে ওটা একটু হচ্ছে গিয়ে আমরা দেখবো এখন। তো এখানে হচ্ছে গিয়ে আরেকটা আছে হচ্ছে গিয়ে স্টেবল কয়েন। মূলত এখানে হচ্ছে গিয়ে সোয়াইপ করতে হবে। আমি হচ্ছে গিয়ে স্টেবল কয়েন নেওয়ার হচ্ছে গিয়ে লিঙ্কটা এখানে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করবেন, ওপেন করবেন। করার পর হচ্ছে গিয়ে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, ওয়ালেট কানেক্ট করে এখান থেকে হচ্ছে গিয়ে ডাই আপনি ফসেট নেবেন বা ইউএসডিটি ফসেট নেবেন, অর্থাৎ স্টেবল কয়েন ফসেট নিয়ে নেবেন ফ্রিতে এটা। দেন কি করবেন, ফসেট নেওয়া খুবই সহজ। যে ফসেটের মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি এখানে দেখবেন যে গেট ফসেট ডাই আছে, এর মধ্যে ক্লিক করবেন। আপনার হচ্ছে পপ চলে যাবে, পপ কনফার্ম হলে আপনার ফসেট দিয়ে দেবে। যেহেতু আমার ফসেট আছে আমি আর নিলাম না। এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে হ্যামির ওই পেজটায় ব্যাক যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে এখানে যে আমরা 2 নম্বর টাস্কটার কথা বলতেছি এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর হচ্ছে কি সেম পেজে নিয়ে আসবে আপনার। দেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, মেটাম্যাক্সে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে গিয়ে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে কি আপনার পপআপ চলে যাচ্ছে। পপআপটা কনফার্ম করে দিবেন। কানেক্টের মধ্যে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। নেক্সটের মধ্যে ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে এই ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবেন। উপরে অবশ্যই স্যাপলি থাকবে, নিচে হচ্ছে গিয়ে হ্যামি স্যাপলিয়া থাকবে। তো এরপর হচ্ছে গিয়ে ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ডাই সিলেক্ট করবেন অথবা ইউএসডিটি সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি এখানে যদি আরেকটা জিনিস দেখাই দেই, তাহলে এখানে দেখতে পারতেছেন যে মানে এক ইউএসডিসি বা ইউএসডিটি অথবা ডাই, অর্থাৎ যে কোনো স্টেবল কয়েন হচ্ছে গিয়ে ব্রিজের বিনিময়ে আপনি পাবেন 0.5 পয়েন্ট এবং ম্যাক্স কিন্তু 2000 পয়েন্ট পার ডে আর্ন করা যাবে। সুতরাং আপনি এখানে 4000 ইউএসডি বা 4000 ডাই প্লাস সোয়াপ করবেন, তাহলে হচ্ছে কি ম্যাক্স এখানে পয়েন্ট আর্ন করতে পারবেন 2000 পয়েন্ট। তো হচ্ছে কি আপনি কি করবেন, ডেইলি হচ্ছে কি এখানে 4500 ইউএসডিটি বা ডাই হচ্ছে কি সোয়াপ করবেন বা ব্রিজ করবেন। সরি, সোয়াপ বলতে ব্রিজ করবেন, সোয়াপ করলে কিন্তু হবে না, সোয়াপের ট্যাক্স আলাদা। তো হচ্ছে কি উপরে ডাই সিলেক্ট করবেন, নিচেও ডাই হচ্ছে গিয়ে সিলেক্ট হয়ে যাবে, হ্যামিড ডাই, আর হচ্ছে উপরে থাকবে স্যাপলিয়ার ডাই। তো এরপর হচ্ছে কি এখানে 4500 বা হচ্ছে কি আপনি 5000 বসাই দিবেন। দেন অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিটে ক্লিক করবেন। আপনার হচ্ছে গিয়ে পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, আরও একটা পপআপ যাবে, ওটাও কনফার্ম করে দিবেন। প্রথমে অ্যাপ্রুভ করতে হবে, তারপর হচ্ছে কি ডিপোজিটের পপআপটা চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ডিপোজিটের ইয়েটাও কনফার্ম হয়ে যাবে। তো হচ্ছে কি আমাদের কিন্তু 2 নম্বর টাস্কটাও শেষ। এরপর হচ্ছে কি আমরা পরবর্তী আমাদের কাজে চলে যাব, অর্থাৎ হচ্ছে কি এখানে ক্রিয়েট সেভ অন হচ্ছে গিয়ে হ্যামি। এটা এখানে একটা হচ্ছে গিয়ে আপনার সেভ ওয়ালেটে একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে হবে। তো এটা কিভাবে করবেন, এর জন্য হচ্ছে গিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন এবং এটা ওয়ান টাইম একবার করলেই হয়ে যাবে, আর করা লাগবে না। তো জাস্ট হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন, যার উপর একটু ওয়েট করবেন। দেন এখানে হয়তো আপনার কিছু সিলেক্ট করা থাকবে না, এখানে ক্লিক করে হ্যামিটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে গিয়ে কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। অবশ্য হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন আগে, এখানে যে অপশনে থাক ওর মধ্যে ক্লিক করে হ্যামিটা সিলেক্ট করবেন, হ্যামি স্যাপলে সিলেক্ট করবেন। দেন কানেক্টের মধ্যে ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করবেন, পপআপ যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এরকম হয়তো ইন্টারফেস এখানে নিয়ে আসবে। দেন হচ্ছে কি এখানে ক্লিক করে আপনি দেখবেন যে ওখানে যা যা যাচ্ছে, আমার যেহেতু ক্রিয়েট করা আছে সেহেতু আমার চাইলো না, আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। আচ্ছা, ওখানে ক্লিক করলে হয়তো বা এরকম সরাসরি ইন্টারফেসে নিয়ে আসবে, অথবা আমি একটু যদি দেখাই দিই, ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখানে যা আছে সবকিছু এরকমই থাকবে। দেন হচ্ছে কি এখানে সুইচ টু হ্যামিসেবলের মধ্যে ক্লিক করবেন, পরপর হচ্ছে গিয়ে সুইচ করে নেবেন, সুইচ নেটওয়ার্ক। এরপর হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন।
আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন। এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে এগুলো যখন ডাউন হবে তখন বুঝবেন আপনার হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়ে গেছে। এর মাঝে হচ্ছে গিয়ে পপ আপ চলে যাবে হয়তো এক দুইটা, ওটা হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আরো একটা পপ আপ চলে যাবে, এটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে যখন দেখবেন যে সেভ অ্যাকাউন্ট ইজ রেডি তখন বুঝবেন আপনার কাজ শেষ। তো হচ্ছে গিয়ে এটা একটু সময় নেবে। তো হচ্ছে গিয়ে এই টাস্কটা আপনারা করে নেবেন অবশ্যই, তাহলে হচ্ছে গিয়ে প্রায় 500 পয়েন্ট পাবেন। তো এটা আমি আর দেখাইলাম না। এরপর টাস্ক হচ্ছে গিয়ে আপনার ক্যাপসুল ক্রিয়েট করতে হবে একটা, এবং হচ্ছে গিয়ে এটা ওই মানে সপ্তাহে 2 বার করবেন আপনারা, তাহলে হচ্ছে গিয়ে প্রায় 2000 পয়েন্ট পাবেন। তো এটা করার জন্য ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, মেটামাক্সটা সিলেক্ট করবেন, মেটামাক্সে পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন, নেক্সট কনফার্ম। দেন হচ্ছে গিয়ে এখানে আপনার হচ্ছে এটার নাম দিবেন, এমনি একটা নাম দিবেন, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। দেন কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন, এখানে একটা অ্যাড্রেস দিবেন, আপনার হচ্ছে অন্য ওয়ালেটের একটা অ্যাড্রেস এখানে বসাই দিবেন। দেন কি করবেন, এখানে টিক মার্ক করে দিবেন, ট্রান্সফারে ক্লিক করে দিবেন, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। আপনার যদি এখানে এরর আসে বা ফেল আসে আবার থেকে ট্রাই করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। টু ওয়েট, পপটা আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে দেখবেন একটু পরে আপনার হচ্ছে গিয়ে ক্যাপসুলটা ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর চাইলে এটা কপি করে আপনি নিজে ক্লেম করতে পারেন, অথবা এই অবধি ছেড়ে দিতে পারেন, মানে আপনার কাজ শেষ। এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ব্যাক আসবেন এখান থেকে, বা হচ্ছে গিয়ে ক্রিয়েট আনাদার বা ট্রান্সফার আনাদার যে হচ্ছে গিয়ে ক্যাপসুলের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে আপনি হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্যাপসুলটা ক্রিয়েট করে নেবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন, এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেসটা বসাই দিবেন। দেন এটা হচ্ছে গিয়ে টিক মার্ক করে দিবেন, ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিবেন, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি পপ চলে গেছে, পপটা কনফার্ম করে দিবেন এবং একটু ওয়েট করবেন, দেখবেন ক্রিয়েট সাকসেসফুল লেখা অপশন উঠে যাবে। তো এখানে দেখতে পারতেছেন আমার হচ্ছে দ্বিতীয় ক্যাপসুলও ক্রিয়েট করে ডান, অর্থাৎ আমার টাস্ক কিন্তু ডান। এরপর হচ্ছে কি আপনি আবারও আপনার যে হচ্ছে কি এখানে পয়েন্টের আর্নিং এর ইয়েটা আছে ওখানে ব্যাক যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে তারপরে দেখবেন যে 6 পয়েন্ট হ্যামির হচ্ছে গিয়ে হ্যামির চেইনে হচ্ছে এখানে সোয়াইপ করতে হবে, অথবা হ্যামির যে ডেস্ক আছে ওখানে সোয়াইপ করতে হবে। দেন জাস্ট হচ্ছে কি সোয়াইপের মধ্যে ক্লিক করে দিবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে সোয়াইপ করবেন। আর এখানে হচ্ছে গিয়ে একটু যদি লিমিটটা দেখাই তাহলে হচ্ছে গিয়ে 2 বার দিনে, এবং হচ্ছে গিয়ে পার সোয়াইপে 200 টোকেন, সরি 200 পয়েন্ট পাবেন। দেন এখানে আসবেন, কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন, মেটামাক্স সিলেক্ট করবেন, পপ আপ চলে যাবে, মেটামাক্সটা কনফার্ম, সরি পপ আপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে সিলেক্ট টোকেনের মধ্যে ক্লিক করবেন, উপরে হচ্ছে গিয়ে হ্যামির ইথিরিয়াম থাকবে। দেন হচ্ছে কি আপনি ডাই বা ইউএসডি তে সোয়াইপ করবেন অবশ্যই, 0.001 বা হচ্ছে কি এরকম একেবারে নগণ্য ইথিরিয়াম বসাই দিবেন, 1-2 হচ্ছে গিয়ে ডলারের ইথিরিয়াম বসাই দিবেন। দেন সোয়াইপের মধ্যে ক্লিক করে দিবেন, কনফার্ম সোয়াইপের মধ্যে ক্লিক করে দিবেন, আপনার পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। এটা অনেক সময় দেখবেন যে সোয়াইপ ফেলড হয়, কারণ এদের সোয়াইপটা একটু সমস্যা আছে। টেস্টনেট মানে ভাই হচ্ছে কি সমস্যা থাকবেই, কারণ টেস্টনেট দিছেই কিসের জন্য, পরীক্ষা করার জন্য, তাই না? তো ট্রিক্সটা কাজে লাগাবেন, কনফার্ম করে দিবেন, সোয়াইপ সাবমিট দেখাবে, একটু পরে দেখবেন সোয়াইপটা কনফার্ম হয়ে গেছে। তো এরকম ভাবে 2 বার করে নেবেন। তো এটা আমি আর না দেখাইলাম। এরপর হচ্ছে আবার যদি আমার পয়েন্ট আর্নিং এর বিষয়টা বা ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে এখানে হচ্ছে কি আমাদের কিন্তু মোটামুটি যে টাস্কগুলো ছিল এগুলো শেষ। এরপর হচ্ছে গিয়ে জিলাই টাস্কটা কমপ্লিট করে নেবেন, আর হচ্ছে গিয়ে গ্যালাক্সির টাস্কটা কমপ্লিট করে নেবেন। আমি হচ্ছে গিয়ে গ্যালাক্সির টাস্কটা দিই নেই, সরি গ্যালাক্সির হচ্ছে কি সমস্ত উইক দিয়ে দিছি। তো এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে আমি কিন্তু ঘ্যামের হচ্ছে গিয়ে যে সোশ্যাল পয়েন্ট আর্নিং এর টাস্ক ছিল গ্যালাক্সি সব এখানে দিয়ে দিছি। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনি কাজ করে নেবেন। আর অবশ্যই একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে আপনার এখানে যে ওয়ালেট কানেক্ট আছে বা টুইটার ডিসকর্ড কানেক্ট আছে, সেম ওয়ালেট টুইটার ডিসকর্ড যেন হচ্ছে গিয়ে আপনার গ্যালাক্সির সাথেও থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে গ্যালাক্সির টাস্কটা কমপ্লিট করে নেবেন। দেন হচ্ছে গিয়ে এখানে জিলাই টাস্কটা কমপ্লিট করে নেবেন, এটা ওপেন করবেন। জিলাই জাস্ট দুইটা হয়তো টাস্ক আছে, ডিসকর্ডের টাস্ক আর হচ্ছে কি টুইটারের টাস্ক, এগুলো কমপ্লিট করে নেবেন, আপনার কাজ শেষ। এবার আসে মূল কথাই, এখানে হচ্ছে কি আপনারে কাজ করতে হবে কিসে কিসে। ও হো, আমাদের একটা জিনিস কিন্তু মনে হারিয়ে গেছে, সেটা দিলে একটু দেখাই দেই, 1 মিনিট। সেটি হচ্ছে গিয়ে এখানে কিন্তু আমরা প্রুফ উইথড্রল করি নাই, মানে আমরা কিন্তু হচ্ছে কি উইথড্রলটা করে নিই, আমাদের ইয়েটা আছে, তো এটা আপনারা করে নেবেন। এই প্রসেসটা আমি একবার দেখাই দিচ্ছি, দেন হচ্ছে কি আমি ভিডিওর কাজ মানে এই কাজটা শেষে আমি হচ্ছে কি আপনাদের আবার একটা হচ্ছে কি ব্রিফ করে দিচ্ছি যে কোনটা কিভাবে করবেন, যেটা আপনার বুঝতে অসুবিধা না হয়, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে, হয়তো অনেক হাজারে পেছাল হয়ে গেছে। তো এখানে যদি আপনি একটু হচ্ছে কি ভিডিওতে ক্লিক করেন, মানে আপনার যদি কোনো কিছু হারাই যায়, ধরেন হচ্ছে কি আপনি এখানে ব্রিজ করেছেন, ব্যাক ব্রিজ করার পর আপনি তো অন্য কাজ করবেন, যদি হারাই যায় ট্রানজাকশন হিস্ট্রিতে চলে যাবেন, তাহলে পাবেন। এখানে দেখবেন যে হচ্ছে কি এই যে উইথড্রল এরিয়াটা, ভিউয়ের মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে এখানে একটু ওয়েট করবেন,
এখানে একটু ওয়েট করার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে প্রুভ উইথড্রয়াল, এটা এই বাটনটা শো করবে। দেন হচ্ছে কি প্রুভ উইথড্রয়ালের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনার পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি ক্লেমের পেজ এখানে চলে আসবে বা বাটন চলে আসবে। ক্লেমের বাটনে ক্লিক করে ক্লেম করে নেবেন, আপনার কাজ কিন্তু শেষ। এটা আপনি দিনের এক সময় করে নিলেই হয়ে যাবে, বা এটা আপনি আপনার সিস্টেমে করে নেবেন। অবশ্যই হচ্ছে গিয়ে যখন একবার ব্রিজ করবেন, ব্রিজ করার পর ব্যাক ব্রিজ করবেন যখন, তখন 20 মিনিট পর আসি হচ্ছে গিয়ে এই কাজটা করতে হবে, বা 20 মিনিট 30 মিনিট অথবা এর বেশি সময় পর করবেন। বা হচ্ছে আপনি এখানে ট্রিক্স কাজে লাগাইতে পারেন। দিনের এক সময় হচ্ছে গিয়ে ব্রিজ করলেন, দেন ব্যাক ব্রিজ করলেন, ব্যাক ব্রিজে রিকোয়েস্ট সাবমিট করলেন, করার পর অন্য এক সময় ঢুকে জাস্ট হচ্ছে গিয়ে ব্যাক ব্রিজটা কনফার্ম করে নিলেন, তাহলে এখানে বেশি সময় ওয়েট করতে হবে না। এবার যদি একটু হচ্ছে আমরা এটা নিয়ে ব্রিফ করি, তাহলে কথা হচ্ছে এখানে আপনার যে পয়েন্টটা আছে, পয়েন্ট কিন্তু আপডেট হবে 4 ঘন্টা পর পর, অর্থাৎ কাজ করার সাথে সাথে আপনার পয়েন্ট হবে না। তো ডেইলি এখান থেকে আপনারা পয়েন্ট তাহলে আর্ন করতে পারবেন 2000, 2000, 4000 আর 4400 পয়েন্ট আর্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে ডেইলি ট্যাক্স কোনগুলো, একটু হচ্ছে কি মার্ক করে যদি দেই। প্রথমের ট্যাক্সটা ডেইলি। ডেইলি ট্যাক্স বলতে এখানে হচ্ছে কি আপনারে ওই ব্রিজ করতে হবে হ্যামি থেকে হচ্ছে, সরি, সেপোলিয়া ইথিরিয়াম থেকে হ্যামি ইথিরিয়ামে। দুইটাই ইথিরিয়াম করবেন তাহলে 2000 পয়েন্ট পাবেন। এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় টাস্কটা আছে, এটা হচ্ছে গিয়ে ডেইলি, এবং এখানে আপনাকে স্টেবল কয়েন অর্থাৎ ডাই আপনাকে হচ্ছে গিয়ে স্যাপোলিয়া থেকে হ্যামিতে ব্রিজ করতে হবে, তাহলে আপনি 2000 পয়েন্ট পাবেন, এবং এটা হচ্ছে কি আপনি 4000 থেকে 5000 ডাই ব্রিজ করবেন। এরপর তৃতীয় ডেইলি টাস্কটা হচ্ছে কি হ্যামির, এই যে সোয়াপের, এটা হচ্ছে কি আপনি জাস্ট হচ্ছে গিয়ে এদের ডেক্সে সোয়াপ করবেন দুইবার এনি অ্যামাউন্টে, তাহলে হচ্ছে গিয়ে 200 পয়েন্ট পাবেন। 200, 200, 400, এই হইলো 4400। এবং হচ্ছে গিয়ে এখানে উইকলি যে টাস্কটা আছে, এই যে হচ্ছে গিয়ে ক্যাপসুলের টাস্কটা, এটা আপনি উইকলি করে নেবেন, এবং আরও কিছু এর আপডেট আসবে। এই আপডেটগুলো আমরা হচ্ছে টেলিগ্রামে শেয়ার করে দেবো, সুতরাং অবশ্যই টেলিগ্রামে চলে আসবেন। তো আজকের এই ভিডিও ভাই এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিও শেষে আবারও বলতেছি, জিরো কস্টের প্রজেক্ট, আর্লি স্টেজের প্রজেক্ট, সুতরাং মিস করা যাবে না। এটার আরও কাহিনী কাজ আসবে, আরও কাজ কাম আসবে, আমরা ওগুলোও করব। কিন্তু আপনি যে কোনো প্রজেক্টে আর্লি স্টেজে যদি কাজ করেন তাহলে ভালো একটা অ্যালোকেশন থাকবে, কারণ আর্লি স্টেজে বা আর্লি ইউজারদের জন্য ওরা এক্সট্রা বেনিফিট দিবে, কারণ হচ্ছে কি আপনি শুরুর দিকে ওদের সাপোর্ট করবেন, আপনার ওরা অ্যালোকেশন বেশি দিবে না, তো কাদের দিবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।